হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রূপালি উইথ মিষ্টি ব্লগস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্বাগতম বাবা। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, মিষ্টিদের বাড়ির থেকে। রূপালি এখন বিয়ে বাড়ি আছে গাইস, আমার তো বিয়ে বাড়ি না, বান্ধবীর আইব্রোভাত। আমার আবার নাকি বেস্ট ফ্রেন্ড। এখন মিষ্টি রান্না করার জন্য সবজি কাটছে আর নিজের ভিডিও নিজেই দেখছে। তাকান একটু আপনি। কি করে আমি এখন যাচ্ছি বেস্ট ফ্রেন্ডের আইব্রো ভাতে, আর মনিকা এখানে বসে বসে আলু কাটছে। কষ্ট গাইস, সরি মনিকা না, মিষ্টি। বিয়ে বাড়ি যেতে পারলাম না গাইস। ও এমএল এর বাড়ির, মানে আমাদের গোপালনগরের এমএল এর ছেলের কিসে জানো বিয়ে বৌভাত দুটোতেই নিমন্ত্রিত ছিল, বাট ও যেতে পারেনি। ওর একটা স্যাম্পেল আছে তো, তার জন্য সে স্যাম্পেলটাকে কোথায় রেখে যাবে তার জন্য। ঠিক আছে গাইজ, আমি এখন যাই। যাও গাইস, যাও গাইজ, বাই গাইস, বাই গাইজ। আপনি একটু বাই বলে দিন। বাই গাইস। এই যে তিতলি বাড়িতে চলে এসেছি আমি, মানে আমার বান্ধবী, যেই বান্ধবীর আইব্রো ভাত ছিল সেই বান্ধবীর বাড়ি। তো বাইরের গেটটা ওইটুকুনি সাজানো হয়েছিল, আর এই যে এখানে ফুল আর পানগুলো সব আমাকেও আনতে বলেছিল ফোন করে, আর ওর দিদি এইগুলো সাজিয়েছে, কেমন হয়েছে বলো। আর এই যে ওর ছোটদা ওকে যখন আশীর্বাদ করছিল খুব কাঁদছিল, স্বাভাবিক, এটা তো কাঁদবেই, কারণ ওর ছোটদাকেও খুব ভালোবাসে। আর ছোটদা তো এখন কাঁদছে না, ছোটদা আশীর্বাদ করে ঠোরে তারপরে রাস্তায় গিয়ে কাঁদছিল খুব দাদা। আর এই যে কাকিমাও একটু আশীর্বাদ করে নিল, মা ওর মায়েরটা। আর পুচকিটা বসে আছে ওর কোলে, পুচকিটা দেখছে যে কি হচ্ছে এগুলো। আর এই যে ও এখন খেতে বসে বলছি যে আজকেই কিন্তু লাস্ট আইবুড়ো ভাতের ভাত খাচ্ছিস, কিন্তু এরপরে কিন্তু বিবাহিত বউ হয়ে যাবি তুই। এই সমস্ত বলাবলি করা হচ্ছিল আর হাসা হচ্ছিল। এবার সিনটা দেখুন। ঝোল দেয় না, খাওয়াই শুধু মাংস আর আলু দিয়ে দিয়ে। আর এইখানে ও বলছিল বান্ধবী আমি যখন চলে যাবো তখন কেমন করে কাঁদবি, তখন আমি একটু নাটক করে এইভাবে একটু কেঁদে দেখাচ্ছিলাম ওকে। এটা পরের দিন রাত্রেবেলায় আমি যখন আসি ওদের বাড়ি, তখন এই যে ওদের বাড়ির ওইখান থেকে মানে গেট সাজানো হয়েছিল, লাইটিং করা হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যে সামনে দিয়ে একটা ভাই যাচ্ছিল, ভাইটাকে মানে ভাই হচ্ছে ওর কোন পিসির একটা ছেলে হবে হয়তো, যাই হোক ভাই ওটা। তো এই যে ভেতরের দিকে এখন যাচ্ছি, যাই দেখি ভেতরেও কি করে, আর ভেতরের লাইটিংটা কেমন করেছে, প্যান্ডেলটা কেমন করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে কে একজন বেশ রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছে, কোনো বুদ্ধি নেই। আর এই যে গেটটা খুব সুন্দর লাগছে, দু সাইডে পাখা খুব সুন্দর লাগছে। আর এই যে ভেতরটাও খুব সুন্দর লাগছে। তো এখন দেখি ও কি করছে। আর এই যে বিয়ের মানে মণ্ডপ, এটা এখানেই বিয়ে হবে। তো যাই ভেতরে, এখন গিয়ে দেখি বিয়ের কোণে তার মাকে সাজাচ্ছে। তো কাকিমা বলছিল এই বেশি সাজাবি না, তো বলছে তুমি চুপ করে বসে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি আমার মতন, তুমি দেখো। আমি বললাম হ্যাঁ কাকিমা, খুব সুন্দর লাগবে আজকে তোমাকে, একদম শাশুড়ি লাগবে, নতুন শাশুড়ি। তাই বলা হচ্ছিলো, বললো তোমাকে আজকে খুব সুন্দর লাগবে। আমি বললাম হ্যাঁ কাকিমা। তারপরে এই যে এখন ফটোশ্যুটের ওখানে চলে গেলাম। আর ও বলছে রূপালি আমার কিন্তু খুব খিদে লেগেছে, আমি আর পাচ্ছি না, আমার জন্য কিছু নিয়ে আয়। তারপরে আমি চলে গেলাম ফুচকার ওখান থেকে এই যে ফুচকা নিয়ে এসেছি। তো এখন দেখুন কি করে খায় ফুচকাটা, কেমন গপ গপ করে খেয়ে নেয় ফুচকাগুলো সব। তো ফুচকা খাচ্ছে এখন। আর এই যে ফুচকা খেতে খেতে আমি বলছি একটু নাচ কর, বলছে কি, আমি বলছি একটু নাচ কর। তো এই যে ওরা একটু নাচ করে নেবে, দেখুন কেমন করে, এই দেখুন এই যে কেমন করে নাচ করছে। তারপরে ও দিদি ওকে ডাকলো, দুটো তিনটে দিদি ডাকলো। তো সেখানে গিয়েও ও নাচ করছে, ফটো তোলার জন্য ডেকেছো, সেখানে গিয়ে নাচ করছে। তাহলে চল অনেক নেচেছিস, এবার আমার সঙ্গে একটু নাচ করবি। তো আমি আরও এখন এই যে গেটের বাইরে চলে এসেছি, যেখানে বক্স চলছিল সেখানে এসে নাচ করছিলাম। আর ওই যে তোমাদের বলেছিলাম আইব্রোভাতের ওইখানে কে সাজিয়েছিল, ওই যে পাশে যে দিদিটাকে দেখছো ওই দিদিটাই সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছিল। আর দিদিটা খুব ভালো, খুব মিশুকে। তো এই যে এখনই আমরা 3 বান্ধবী এক জায়গায় মানে খেতে যাব, সেইখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর ওখানে দাঁড়িয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। আমরা স্কুলে এরকমই করতাম, যে কানে কানে একটা কথা বলতাম এই রিয়াকে বলবি না, পিয়াকে বলবি না, কি রূপালীকে বলবি না, এইরকমই করতাম। আর সেই কাজটা এখনও করছি আমরা। তো এই নিয়ে বলছে যে সবসময় ভিডিও করিস, ভালো লাগে বল, সবাই খারাপ ভাবে না। এইটা আমি চুপ কর তুই। আর ও ক্যামেরার সামনে হাত দিয়ে দিল। তো এই যে খাওয়ার এখানে চলে এসেছি, লেবু দিয়ে দিয়েছে রাধাবল্লভী, তারপরে চানা মশলা,
তারপরে চিপস, ভাত, ডাল, তারপরে ইঁচড় চিংড়ি। আর এই যে এখন আমার বান্ধবীর বর মানে হবু বর খাইয়ে দেবে কি সুন্দর করে। এই সব সিনগুলো আমার খুব ভালো লাগে। शाबाश बेटा, बहुत बढ़िया। তারপর দিয়ে দিল কাতলা কালিয়া, স্যালাড, ফ্রায়েড রাইস, চিকেন কষা, আরও অনেক কিছু দিয়েছিল, সেগুলো আর আমি খাইনি। আর এই যে 3 বান্ধবী এবার এখানে বিয়ের কোণেও আসবে আমাদের ভিডিওর ভেতরে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, বাই।